আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হাতের কাজের একটি দস্তরখানা। দস্তরখানা তো মানে সবাই বোঝে নেই যে এটা ভাত বা খাবার খাওয়ার সময় প্লেটের নিচে বিছিয়ে খাওয়া হয়, তো এটাতে আমরা জানি খাওয়া সুন্নত। তো আমি শখ করে আমার হাজব্যান্ডের জন্য একটা হাতের কাজের দস্তরখানা বানিয়েছিলাম, তো ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুব সিম্পলের মধ্যে, আসলে আপনারা জানেন যে সিম্পল কাজ মানে খুব অল্প কাজ আমার খুব পছন্দ, আর বিশেষ করে সবুজ পাতা। তো ওইটার ব্যতিক্রম এখানেও হয়নি, আমি সবুজ পাতার ব্যবহারটাই বেশি করেছি আর হালকার মধ্যে রাখার চেষ্টা করেছি। জি, এই কাপড়টা ঘরেই ছিল, তো এই টুকরা কাপড় দিয়ে আমি মূলত এটা করেছি। সাদার মধ্যে, সাদা কাপড়টা, সাদা রংটা আমার অনেক পছন্দ, আর সাদার মধ্যে বিভিন্ন কালার দিলে কিন্তু আসলে এমনি ফুটে ওঠে, দেখতেও ভালো লাগে। তো আমি ওইটা সাদার মধ্যেই করেছি, যেহেতু আমার তারপর আমার হাজব্যান্ড মানা করেছিল যে সাদার মধ্যে ঝোল টোল পরে যে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার কেন জানি সাদাটাই ভালো লাগে, তাই তাই আমি সাদার মধ্যে এটা করার চেষ্টা করেছি। আর পিছন দিক দিয়ে কোনো আমি কাজ করিনি, সামনের দিকেই করার চেষ্টা করেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই দিক দিয়ে কাজটা একটু বড় করেছি, 5টা ফুল, তারপরে দুই পাশে পাতা ছিল। আর পুরাটা আমি একটা চেন সেলাই দিয়ে পুরাটা কভার করেছি, আর এই পাশে একটা ফুল দিয়ে দুই পাশে পাতা ডাল দেওয়া হয়েছিল। আর পুরাটা আমি যে দেখেন চেন চেন বা চেন সেলাই যেটাকে বলে ওইটা দিয়ে চেষ্টা করেছি। এদিকে 3টা ফুল দিয়েছি, দিয়ে দুই পাশে পাতা দিয়েছি। দেখতে আমার ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর এদিকে আবার একটা ফুল দিয়েছি, ওই ফুলগুলোর মাঝখানে কিন্তু আবার গোলাপ গোলাপ করেছি আমি, সুতা যে দিয়ে যে গোলাপ ফুলটা তৈরি করা হয় ওইটাই করেছি। আর পুরাটা চেন সেলাই দিয়ে আমি কভার করেছি, মাঝখানটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে আমি এটা করেছি, কোনো ভারী কোনো কাজ রাখিনি। দুই পাশে পাতা দিয়ে অর্ধেকটা করে কভার করেছি, আবার আর অর্ধেকটা আমি চেন সেলাই দিয়ে করেছি। মাঝখানে একটা ফুল আছে, ওইটা সবুজের মধ্যে লাল দিয়েছি, পতাকার আইডিয়াটা মাথায় এসেছিলো যে সবুজের মধ্যে লাল, তো ওইটা আমি করার চেষ্টা করেছি। পাতাগুলো অনেক ফুটেছে, বিশেষ করে সাদার মধ্যে। আর সুতার কালারটাও, সবুজ কালারটাও কিন্তু অনেক কড়া এবং অনেক সুন্দর ছিল, তাই পাতাগুলো এত সুন্দর করে ফুটে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারাও করবেন অবশ্যই, দেখেই ভালো লাগছে, আপনাদেরও ইনশাল্লাহ অনেক সুন্দর হবে, কাজটা করে দেখতে পারেন আর আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। এই তো, তবে এই দস্তরখানায় এখনও খাওয়া হয়নি। এত সুন্দর করে এত কষ্ট করে দস্তরখানাটা তৈরি করেছি, নষ্ট হয়ে যাবে এই ভয়। আমার হাজব্যান্ডকে অবশ্য একবার দিয়েছিলাম, তো ইচ্ছে করেই ব্যবহার করি যে এত সুন্দর আছে, থাক না, এটা ব্যবহার করলে তো নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে করেছো। তারপর আর এটা ব্যবহার করা হয়নি। এই যে আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, এটা দেখেই বুঝতে পারছেন হালকার মধ্যে কত সুন্দর হয়েছে, যে দেখে সেই পছন্দ করে। ওই হাতের কাজগুলো আসলে কষ্ট হয় অনেক, কিন্তু কাজ শেষ হওয়ার পর যখন এটার ফাইনাল লুক দেখি, তখন আসলে কষ্টটা মনে হয় যে না, সার্থক হয়েছে। দেখেই এই শান্তি লাগে যে না, এত কষ্ট করে করেছি, এত সুন্দর লাগছে, কষ্টটা তখন আর কষ্টই মনে হয় না, তখন সব কষ্ট দূর হয়ে যায়। তো আমি অনেকদিন যাবতই কাজ করি টুকটাক, আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মাও আগে এরকম কাজ করতো, এখন তো বয়স হয়ে গেছে আর এত কিছু করে না, তো ওইখান থেকেই শেখা। তো ইচ্ছা আছে হাতের কাজ নিয়ে কাজ করার, কিন্তু কেন যেন হয়ে ওঠে না, একটু অলস টাইপের হয়ে গেছি। তাই আপনাদের সাথে যা একটু একটু যা করি তাই শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের পাশে থাকার মাধ্যমেই তো এগিয়ে যাওয়া, তাই না? দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।